এই সর্বশেষ সময়ে একটি বাল্য বিবাহ ঘটনাকেও তারা প্রায় জায়েজ করে ফেলেছে। এই সোশ্যাল মিডিয়ার যে ধরনের প্রপাগান্ডা, অব্যাহত প্রপাগান্ডা, মিথ্যাচার এবং একটি বাংলাদেশকে শুধু অস্থিতিশীল নয়, একটি ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আমি একজন সচেতন বাংলাদেশের নাগরিক হিসাবে একটি বিষয় অবতারণা করতে চাই, স্পষ্টভাবে অবতারণা করতে চাই। বাল্য বিবাহ নিয়ে আমরা বিগত সময় দেখেছি আমাদেরকে বিভিন্নভাবে চরিত্র হরণ করা, নাজেহাল করা, এমন কোনো কাজ নেই। সংঘবদ্ধভাবে তারা একদম বললাম যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একদম তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায় পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করেছে, পথ বাহিনী করে তারা এই ধরনের অপকর্ম করেছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, এই সর্বশেষ সময়ে একটি বাল্য বিবাহ ঘটনাকেও তারা প্রায় জায়েজ করে ফেলেছে। আমি এর পক্ষে বিপক্ষে অবশ্যই মতামত থাকতে পারে, কিন্তু আমি শুধুমাত্র দুটো বিষয় অবতারণা করতে চাই। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ রাষ্ট্রে তারা কি 20 বছরের কোন পরিকল্পনা কি তাদের রয়েছে? এই দল যারা পরিচালনা করছেন, আপনারা কি একেবারে আপনাদের মনে হয় না এই 20 কোটি জনগণ আজ থেকে 20 কিংবা 25 বছর পরে দেশ কিংবা 25 কোটি জনগণ উপনীত হয়, আমরা কি বাসস্থানের যে জায়গা থাকবে, আমাদের যে 5টি মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটির বাস্তবতা কি সত্যিকার অর্থ রয়েছে? তো আমরা এগুলো চিন্তা করি না। আমরা গ্রামীণ বাস্তবতায় আমরা ভুলে যাইনি। আপনারা অপ্রাসঙ্গিক ভাবে নিয়ে আসি আমাদের বোন আসিয়ার কথা, আমরা কিন্তু ভুলে গেছি। আসিয়ার বোন কি কোনো ব্যবস্থা নিতে পেরেছিল? আসিয়ার উপর এই ঘটনা আরো বেশ কয়েকবার ঘটেছে, কিন্তু তার বোন ছিল নিরুপায়। বাস্তবতা হলো গ্রামীণ সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের রাষ্ট্রীয় এই ব্যবস্থায় সত্যিকার অর্থে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা, গ্রামীণ বাস্তবতা আপনাকে অবশ্যই কিন্তু স্মরণ রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা সেজন্য এই সোশ্যাল মিডিয়ার যেন গুজব, প্রপাগান্ডা যে রয়েছে সেগুলো বিষয়ে যেন সরকার পদক্ষেপ নেয়, আমরা সেই প্রত্যাশা রাখছি।